প্রচন্ড গরম পড়ছে, এর জন্য আজকে বাজার থেকে পুঁই শাক, চিচিঙ্গা, বেগুন এগুলো আনা হয়েছে। পুঁই শাকটা আমি এই সবজিগুলো একসাথে মিশিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করুন, কারণ গরমে হালকা পাতলা রান্না খাইতে ভালো লাগে। চলেন আমি সবজিগুলো কেটে লই আর একটু শুকনো ভর্তা করুন, সাথেই থাকেন দেখবেন। কাইটা লমু এখান থেকে পাতা আমি আলাদা করে একটা বলের মধ্যে রাখুম আর ডাটাগুলা আলাদা করে একটা বলের মধ্যে রাখুম। আমি কখনোই পুঁই শাক একসাথে কাইটা রাখি না, ডাটা আর পাতা। তো আমি এখানে কয়েকটা আলু কাইটা দিলাম, এখন দিতাছি কহি টুকরা কইরা। এই যে আমার সবজি কাটা শেষ। সবজি কাটার পরে এখন আমরা রান্নাঘরে চলে আসছি। এই যে ডালটা হয়ে গেছে গা, এখন আমি এটা বাগার দেবো। রসুন আর পেঁয়াজ কাটা লুচি এটা দিয়ে আমি ডালটা বাগার দেবো, তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার ডাল বাগার হয়ে গেছে গা, এবার আমি পরবর্তী রান্নায় চলে যাব। চান্দা মাছের শুটকি লইছি, এই শুটকিটা সুন্দর করে আমি শুকনা খোলায় ভাজা লইতেছি। সুন্দর করে মচমচা করে শুটকিটা আমি ভাজা লইছি, এবার এটা নামাইতেছি। একটা শুকনা মরিচ ভাজা লই, কয়েকটা রসুন, একটু পেঁয়াজ, তেল ছাড়াই সুন্দরভাবে শুকনা শুকনা করে আমি এটা ভাজা লইলাম। সুন্দর করে ভাজা হয়ে গেছে গা, লবণ দিয়ে দিতেছি। চিংড়ি মাছ পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভাজা লমু। গরম পানি দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া দিতেছি, মরিচের গুঁড়া দিলাম। পুঁইয়ের তরকারিতে একটু ঝাল ঝাল হইলে ভালো লাগে, এর জন্য মরিচের গুঁড়াটা আমি একটুখানি বেশি দিলাম। এবার ভালো করে আমি মশলাগুলা কষায় লইতেছি। তো সুন্দর হয়েছে কষানোটা। এবার এখানে আমি বাকি সবজিগুলা দিয়ে দিব, মানে বাকি সবজি মানে পুঁইয়ের পাতা বাদ দিয়ে বাকি সব সবজিগুলো এখন আমি আগে কষাই দেব। ডাটা, বেগুন, কড়ি আর আলুগুলা মানে পুঁইয়ের ডাটা, অন্য ডাটা না, একসাথে আমি কষাই লই, কারণ এইগুলা সেদ্ধ হইতে একটু সময় লাগবে। ঢাকা দিলাম। শুটকি গরম পানি দিয়ে ধুইয়া কাটাই লইছি, একটু লবণ লইলাম, পরিমাণ মতো শুকনা মরিচ লইতাছি, যে একটু আগে আমি ভাজা রাখছিলাম। ভাজা রাখা পেঁয়াজ রসুন, ভর্তা বাটার ফাঁকে আমি একটু তরকারিটা দেখে নিই। দেখেন তরকারিটার কালার কত সুন্দর আইছে। গরমের মধ্যে এরকম হালকা পাতলা খাবারগুলা খাইতে খুব ভালো লাগে। এবার আমি পুঁইয়ের পাতাগুলা এর মধ্যে দিয়ে দিতেছি। ঢাকা দিলাম। ভর্তাটা আমার কমপ্লিট, একটা বাটির মধ্যে আমি উঠায় রাখছি। তবে এখনই এখানে কাজ শেষ হয়নি, একটু কাজ বাকি আছে, একটু দেখতে থাকেন। ভর্তা বানাইতে যাইয়া আমার ভর্তার ঘ্রাণে খিদা লেগে গেছে গা, তাই আমি এই পাটায় মাখা একটু ভাত খাবো।
আমার সাথে আপনারা যারা যারা শুটকির ভর্তা পছন্দ করেন শরীক হইতে পারেন, আসেন এগুলা খাই। ছোটবেলায় আমার জেঠিরে দেখতাম ভর্তা বানায় পাটা এইভাবে ভাত নাইখা খাইতো, এটা কিন্তু খাইতে সেই স্বাদ। কয়টা ফাইরা রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর মিনিট 5 যদি আমি এটা রাখি এইভাবে জাল দিতে থাকি তাহলে এটা হয়ে যাবে। পুঁই শাক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একটু পরে আপনাদেরকে আমি বাইরে দেখাবো। এখন চুলাটা বন্ধ করে দিই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেশোয়ারি মাটন রেসিপিটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিলাম। খুদা হাফেজ।